আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সময় কর্তৃক আয়োজিত বিশেষ অনুষ্ঠান ইলেকশন গোল 2026-এ। সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট, এবং এর বিপরীতে আছে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এছাড়া জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী আন্দোলন তারা এককভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। আজকে প্রার্থীদের কিছু পরিসংখ্যানগত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে 292টি আসনে দলীয় প্রার্থী দিয়েছে। এদের মধ্যে 10 জন রয়েছে নারী প্রার্থী, আর এই প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মধ্যে ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন 237 জন। এই প্রার্থীদের মধ্যে 85 জন প্রার্থী ছিলেন যারা এর আগে সংসদ সদস্য হিসাবে অভিজ্ঞতা রয়েছে কাজ করার। তারা যেভাবে জনগণের পাশে থেকেছেন, এই জিনিসগুলো বিবেচনায় নিয়ে তাদেরকে নতুন করে আবার নমিনেশন দেওয়া হয়েছে। এছাড়া বিগত ফ্যাসিস্ট শাসন আমলে গুম হওয়াদের মধ্য থেকে বিএনপি 3 জনকে প্রার্থী করেছে। এদের মধ্যে রয়েছে জনাব সালাউদ্দিন আহমদ, জনাব আনিসুর রহমান তালুকদার খোকন এবং জনাব হুম্মাম কাদের চৌধুরী। এছাড়া গুমের শিকার পরিবারের সদস্য হিসেবে সাবেক এমপি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদ মুনা এবং সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে নমিনেশন দিয়েছে বিএনপি। প্রার্থীদের মধ্যে প্রায় সবার নামেই কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের দেয়া মামলা রয়েছে, এমনকি অনেকের মামলার সংখ্যা 100-এরও বেশি। অপরদিকে 11 দলীয় জোটের সমঝোতা অনুযায়ী 300 আসনের যে প্রার্থী তারা দিয়েছে, এর মধ্যে 294টিতে জোটগত একটি সমন্বয় হয়েছে, অর্থাৎ এখানে একটি জোটের দলগুলোর একক প্রার্থী থাকবে, আর বাকি 6টি আসন রাখা হয়েছে উন্মুক্ত। এই সমঝোতার মধ্য দিয়ে এই জোটের সবচেয়ে বড় অংশীদার এবং জোটের নেতৃত্বে থাকা জামাত ইসলামী দলটি 215টি আসনে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক দিয়ে প্রার্থী দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসলামী আন্দোলন এই জোটে আগে ছিল, তারা সরে যাওয়ার পর একদিকে জামাত যেরকম সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে, অন্যদিকে কিছুটা বিভাজনের ঝুঁকিও রয়েছে। এটা হচ্ছে ধর্মভিত্তিক ভোট ব্যাংকের ক্ষেত্রে। যদিও উভয় পক্ষই ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর ঐক্য রক্ষার জন্য কথা বলেছিল। আবার আসন না পেয়েও এই 11 দলীয় জোটে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ লেবার পার্টি একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে। পঞ্চগড়ের 2টি আসনে জাগপা নেতা রাশেদ খান প্রধানের যে মনোনয়ন ছিল সেটা উনি ইতিমধ্যেই প্রত্যাহার করে নিয়েছেন। তো এই 2টি জোটের যেই প্রতিদ্বন্দ্বিতা এবং জোটের রাজনীতিতে যেই ব্যতিক্রমী দৃষ্টান্ত, এর মধ্যে একটি দৃষ্টান্ত হচ্ছে বরিশাল 6 আসন, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেব দাঁড়িয়েছেন। তার বিপক্ষে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 11 দলীয় জোট, বিশেষ করে তাদের নেতৃত্বাধীন জামায়াত ইসলামী। জোট নেতারা তাদের দাবি হচ্ছে যে সমঝোতার মূল লক্ষ্য হচ্ছে নিজেদের মধ্যে বিভাজন যাতে তৈরি না হয়। সুতরাং এই উন্মুক্ত 6টি আসন এবং ইসলামী আন্দোলনের অংশগ্রহণ করার ক্ষেত্রে স্বতন্ত্র অংশগ্রহণ, শরীকদের মধ্যে প্রভাব বিস্তারের যে প্রতিযোগিতা, এইটা মাঠ পর্যায় থেকে হয়তো খুব বেশি নিয়ন্ত্রণ করা যাবে না। একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদেরও প্রায় 79টি আসনে তাদের স্বতন্ত্র প্রার্থী রয়েছে, বিদ্রোহী প্রার্থী রয়েছে। অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর 1টি আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছে। তাহলে এই জোটগত প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী 2 জোটেই কিছুটা পরিমাণ রয়েছে, সবচেয়ে বেশি আছে বিএনপি জোটে। তো এই বিষয়গুলোকে সমন্বয় সাধন করে কোন দলটি জনগণের সমর্থন নিয়ে আসতে পারে এবং মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ কারা কত বেশি রেখে আগামী নির্বাচনে সর্বাধিক সংখ্যক আসন নিশ্চিত করতে পারে, সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।